আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের লাচ্ছা সেমাইয়ের একটি রেসিপি। সেমাই তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে রান্না করবেন। একবার রান্না করে সারা বছর বয়মে রেখে খেতে পারবেন। আর এই সেমাইটি তৈরি করাও খুবই সহজ আর একেবারে অল্প উপকরণে তৈরি করা যায়। আমরা একদিন রান্না করে এভাবে যদি বয়মে রেখে দিই, হঠাৎ বাসায় মেহমান আসলেও আপ্যায়ন করতে পারবো। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে আমি নারকেল কোড়ানো, একেবারে ফ্রেশ নারকেল কোড়ানো দিব আমি এখানে পাতিলে। দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন এই চিনি আর নারকেল আমি ভালো করে নাড়বো। নারকেলের থেকে যেই পানি বের হয়, পানি বের হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করব চুলা মিডিয়াম আঁচে রেখে। এই সেমাইটা তৈরি করাও খুব সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। আর অবশ্যই এই সেমাইটা আমাদেরকে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করতে হবে। তো দেখেন চিনিগুলো গলে গেছে আর নারকেলগুলোর থেকেও পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে এক বাটি লাচ্ছা সেমাই নিয়েছি। সেমাইগুলো একেবারে ভালো করে ভেঙে নিতে হবে আমাদেরকে। তা আমি সেমাইগুলো ভেঙে নিচ্ছি। আর এই সেমাইগুলোর মধ্যে ঘি, তেজপাতা, তারপর কিশমিশ, বাদাম সব দেয়া আছে, কারণ এগুলো স্পেশাল ঘিয়ে ভাজা সেমাই। আপনারা নর্মালি লাচ্ছা সেমাইগুলো নিতে পারেন, যেই কোনো লাচ্ছা সেমাই নিতে পারেন। তা আমি চুলা মিডিয়াম আঁচে রেখে সেমাইগুলো ভাজতেছি। আমরা সেমাইগুলো ভাজতেই থাকবো একেবারে মুসমুসো হওয়া পর্যন্ত। আর অবশ্যই চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে আমাদেরকে। আর আপনাদের যদি কোনো আপনজন বিদেশে থাকে, তাহলে এই সেমাইটি এভাবে তৈরি করে দিতে পারেন। বছর জুড়ে রেখে খেতে পারবে, স্বাদ এক ফুটও নষ্ট হবে না। তা আমার সেমাইগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ বাদাম। এই বাদামগুলো আগে থেকে ভাজা বাদাম। আর আপনারা যদি কাঁচা বাদামটা নেন, তাহলে অবশ্যই আগে ভেজে নেবেন সেমাইতে দেওয়ার আগে। এখন একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব। তো আপনারা একদিন বানিয়ে এই সেমাই সারা বছর রেখে খেতে পারবেন। সেমাইয়ের স্বাদ এক ফুটও নষ্ট হবে না। তো আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হলে ফিরে আসব। তো সেমাইগুলো ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এখন আমি এই সেমাইগুলো একটা কাঁচের বয়মে সংরক্ষণ করব। তা আমরা এই সেমাইগুলো অবশ্যই একটা কাঁচের বয়মে সংরক্ষণ করব, তাহলে সেমাইগুলো ভালো থাকবে আর এর স্বাদও ঠিক থাকবে। আর এইভাবে আমরা একবার এই সেমাইগুলো রান্না করে সারা বছর রেখে খেতে পারবো। অবশ্যই আপনাদের ভালো লেগেছে সেমাইয়ের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।